যেটা বলছিলাম যে এই ভদ্রলোক কিন্তু ফিরে গেলেন না। এই ভদ্রলোক কি করলেন, হি ওয়ান্টেড টু এক্সপ্যান্ড হিজ টেরিটরি, ওনাকে টেরিটরি বাড়াতে হবে। অ্যান্ড ওনার মোহাম্মদ ঘোরির টেরিটরি ইন ইন্ডিয়া এক্সটেন্ডেড আপ টু ওয়েস্টার্ন ইউপি। এত পর্যন্ত উনি ওই যুদ্ধ জয় করতে করতে, রাজ্য জয় করতে করতে এসছিলেন। এবং ওনাকে যেহেতু রাজত্ব বাড়ানোর ছিল, পাঞ্জাব থেকে উনি শুরু করেছেন ইন্ডিয়াতে ঢোকা। অ্যান্ড হিজ টেরিটরি এক্সপ্যান্ডেড আপ টু ওয়েস্টার্ন ইউপি। এবং ওই ওয়েস্টার্ন ইউপিতে আসার দরুন যে ভদ্রলোক ওনাকে খাল কেটে কুমির নিয়ে এসেছিলেন, হি কিল্ড হিম অ্যাজ ওয়েল ইন ব্যাটল অফ চন্দাওয়ার। কে কে ডেকে এনেছিল খাল কেটে কুমির ঘরে? কে এনেছিল? জয়চাঁদ। জয়চাঁদ। Joychand was killed by Muhammad Ghori in Battle of Chandawar in 1194. হলো ঘড়ি মোটামুটি ওয়েস্টার্ন ইউপি অব্দি রাজত্ব টাজত্ব করে সামহাও ভদ্রলোকের মন হলো যায় একটু বাড়িতে, অনেকদিন হলো ইন্ডিয়া এসছি। বাড়ি যাওয়ার সময় উনি যে ব্যাটনটা কার হাতে দিয়ে গেলেন? কুতুবুদ্দিন আইবকের হাতে। এখানেও খুব ডাইরেক্ট কুতুবুদ্দিন আইবকের হাতে যায়নি ব্যাটন, বিকজ ওনার আরো এফিশিয়েন্ট স্লেভস ওয়ার দেয়ার। এবং সেখানেও একটা সাকসেশন স্টোরি আছে। ওই তাজউদ্দিন ইলদুজ টিলদুজ এদের আছে, এরা তিনজন ওদের খুব এফিশিয়েন্ট স্লেভস ছিল। তো দেয়ার ইজ অলসো ব্যাটল অফ সাকসেশন টুক প্লেস। মোটমাট অত ডিটেলিং এও যদি না যাই আমরা, প্রিলির জন্য মোটামুটি যে Muhammad Ghori returned back to India, giving his baton in the hands of Kutubuddin Aibak. হ্যালো, আচ্ছা এই অবধি হয়েছে। এবার কোয়েশ্চেনটা ঘুরাই। হ্যালো, হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা এটা অলরেডি we have discussed in which battle হ্যাঁ ম্যাম। Prithviraj Chauhan was killed and by whom, and by whom টা লিখে রাখবে কুতুবুদ্দিন আইবক। হলো, ডান, এগোই। হ্যাঁ ম্যাম। আচ্ছা, which year Muhammad Ghori died? ঘড়ি মরে যাবে একদম 1206। ঘড়ি মারা গেছিল 1206 এ। ঘড়ি বাড়ি ফেরার পথে was died। ঘড়ি মারা গেল, এইখান থেকে অফিসিয়াল, এখান থেকে স্লেভ ডাইনেস্টি মানে দাস বংশের অফিসিয়াল গোড়াপত্তন এইখান থেকে শুরু হলো। আফটার কনকারিং, লেখো এটা, আফটার কনকারিং these places, these places মানে from Punjab to western UP, after conquering these places লিখে রাখো, that is Punjab to western UP। Ghori gave his baton to his military commander Kutubuddin Aibak,
Ghori gave his baton to his military commander Qutbuddin Aibak and was returning to Afghanistan. Hello? In his way back home, বাড়ি যাওয়ার পথে he was killed by some tribal people. On his way back home, একটু রেসপন্ড করবে, আমি কিন্তু নাহলে বলতেই থাকবো। On his way back home, Muhammad Ghori was killed by a group of tribal people called the Khokhar tribes. Khokhar, Khokhar tribes. Ghori was killed by the tribal people in 1206. And it was Qutbuddin Aibak who founded the independent Turkish rule in India for the first time. And it was Qutbuddin Aibak who founded the independent Turkish rule in India for the first time, known as Delhi Sultanate. বা সুলতানেট বলে কেউ ওকে, Delhi Sultanate. Done? এক মিনিট ম্যাম। হয়ে গেছে ম্যাম। আচ্ছা, সিন্স তোমরা বলছো এখানে একটু প্রবলেম হচ্ছে, এইবার তোমরা দিল্লি সালতানাতের যে ক্রোনোলজিটা আছে, ক্রোনোলজিটা মানে পরপর কে কোথায় এসছে, দিল্লি সালতানাত পুরো যে এই চ্যাপ্টারটা বা পুরো এই যে পিরিয়ডটা, দিল্লি সালতানাতকে বলা হয় 1206 থেকে আপ টু মুঘলসরা চলে আসবে, সালতানাত শেষ। 1206 থেকে 1526 বাবর ঢুকে গেল, বাবরের সালতানাত গিয়ে শেষ হয়ে যায়, সেখান থেকে মুঘল রুল স্টার্ট হয়। তাহলে এবার এই ক্রোনোলজিটা একদম লিখে নাও। দিল্লি সালতানাত পিরিয়ড ইজ ফ্রম 1206 টু 1526। দিল্লি সালতানাত 1206 থেকে 1526। এইবার এই ওভারঅল যে সালতানাত এই যে পিরিয়ডটা চলেছে, এতে বেশ কিছু ডাইনাস্টি ভারতে রুল করে। ডাইনাস্টি মানে হচ্ছে বংশ, দাস বংশ, খুলজি বংশ, লোধি বংশ, এই ক্রোনোলজিক্যালি লিখে নাও। আচ্ছা, এনিওয়ান ক্যান টেল মি দিস ক্রোনোলজি, পরপর কারা কারা এসছে, হাল চাই না। এনিওয়ান? ম্যাম ক্রোনোলজিটা পরপর কোন কোন বংশগুলো এসছে? নো ওয়ান? ম্যাম বলবো? বলো হ্যাঁ, প্লিজ, বলো প্লিজ। প্রথমে মানে গুলাম বংশ, তারপর হচ্ছে খলজি বংশ, তারপর হচ্ছে তুগলক বংশ, তারপর হচ্ছে কি বলে সৈয়দ বংশ, তারপর হচ্ছে লোধি বংশ। ও ওয়াও, ফাটাফাটি, একদম। The chronology is entirely correct. এবার আমি জাস্ট টেক দ্য ইয়ার্স। দিল্লি সালতানাত 1206 থেকে 1526, স্লেভ ডাইনেস্টি মানে দাস বংশ যেটাকে বলে আমাকে। আচ্ছা, স্লেভ ডাইনেস্টি ফ্রম 1206 টু 1290, 1206 থেকে 1290। Slave dynasty is from 1206 থেকে 1290.
দেন খালজি। খালজি ইজ ফ্রম 1290 থেকে 1320। হলো। দেন তুগলক। তুগলক ডাইনেস্টি ইজ ফ্রম 1320 থেকে 1414। 1320 থেকে 1414 হলো। সৈয়দ। সৈয়দ ডাইনেস্টি হচ্ছে 1414 থেকে 1451। ফাইনালি লোধি। লোধি হচ্ছে 1451 থেকে 1526। বাবর আর ইব্রাহিম লোধির যুদ্ধ, ইব্রাহিম লোধি ডায়েড, দিয়ে মুঘল শুরু হয়ে যায়। চোদ্দশো একান্ন থেকে 1526 লোধি গেল। চলো তাহলে এই কোয়েশ্চেনটা হলো আমাদের যে হুইচ ইয়ার ডিড মোহাম্মদ ঘুরি ডাই। গেল। নেক্সট এগোই। হ্যাঁ ম্যাম। The Iqtadars during the Sultanate period were also known as। আচ্ছা ইকতা এবার আমি কি বলি, এটা এটা যদিও আরেকটু পিছনের জিনিস, দ্যাট ইজ আচ্ছা এর আগে তোমরা একটা কাজ করো তো, এই কোয়েশ্চেনটা লেখার আগে টেক আ নোট অন কুতুবুদ্দিন আইবক। বলি হ্যাঁ ম্যাম। বলি আচ্ছা কুতুবুদ্দিন আইবক তো he was the one to found the স্লেভ ডাইনেস্টি এবং দ্য টার্কিশ রুল ইন ইন্ডিয়া। সেখান থেকে দিল্লি সালতানাত শুরু হচ্ছে, ভালো কথা। এবার ওনার যে উনি দ্য ডাইনেস্টি দ্যাট হি বিলং টু ইজ অলসো নোন অ্যাজ মামেলুক ডাইনেস্টি। স্লেভ ডাইনেস্টি এটা অনেক সময় দিয়ে দেয়। হুইচ ডাইনেস্টি ডিড কুতুবুদ্দিন আইবক বিলং টু? মামেলুক ডাইনেস্টি অর ইলবারি ডাইনেস্টি। কুতুবুদ্দিনের ডাইনেস্টি মানে বংশ দিয়ে দেয় অনেক সময়। মামেলুক ডাইনেস্টি অর ইলবারি ডাইনেস্টি। হলো। আচ্ছা এই ভদ্রলোকের কিছু আর্কিটেকচার আছে। আর্কিটেকচার দ্যাট ইজ ইম্পর্টেন্ট বিকজ একদম ভেরি ফার্স্ট আর্কিটেকচার অফ দ্য সালতানাত পিরিয়ড। এরা এরা সৌন্দর্য বা কারিগরির দিক থেকে নট মাচ সুপিরিয়র লাইক দ্য মুঘল আর্কিটেকচার। যে মুঘল আর্কিটেকচার এর মতো অত সুপিরিয়র নয়, বাট দে আর ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কেন? বিকজ মুসলিম আর্কিটেকচারের প্রথম ইন্ডিয়ায় গোড়াপত্তন হয়েছিল কিন্তু সুলতানদের হাত ধরে। তারপর আস্তে আস্তে মুসলিম আর্কিটেকচার যেটা হয়েছে অনেক উন্নত হয়েছে, অনেক বেশি মডিফাইড হয়েছে। ফাইনালি গিয়ে মুসলিম আর্কিটেকচারের যে ক্লাইম্যাক্স সেটা তো ডেফিনেটলি আমাদের শাহজাহানের হাতে। কিন্তু but these architectures are important because they were the very first Muslim architectures established in India. আচ্ছা the very first mosque, যেটা মস্ক দিল্লিতে প্রথম মস্ক established by কুতুবুদ্দিন আইবক was কুওয়াত উল ইসলাম। কুতুবুদ্দিন আইবকের established first mosque, প্রথম মসজিদ যেটা কুতুবুদ্দিন আইবক এস্টাবলিশ করেছিলেন ইন দিল্লি was called কুওয়াত উল ইসলাম। চাইলে লিখে নিতে পারো। স্পেলিংটা বলবো?
কুওয়াতুল ইসলাম, QUWAT, কুওয়াত উল ইসলাম। Hello? And it was originally a Vishnu temple which was converted into a mosque. It was a Vishnu temple which was converted into a mosque and first Turkish mosque in India. Quwatul Islam was the first Turkish mosque in India. Hello? আরেকটা আছে আজমেরে, that is called আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া কেন? বিকজ একটা সংস্কৃত কলেজ সেটাকে র্যানস্যাক করে 2-2.5 দিনের মধ্যে সেটাকে মস্ক বানিয়ে ফেলা হয়েছিল। That is called আড়াই দিন কা ঝোপড়া. It is in Ajmer. A Sanskrit college was converted into a mosque. Hello? And the base of Qutub Minar was also founded by Qutubuddin Aibak. এর কুতুব মিনারের কাজ শেষ করেছিল কে? ইলতুৎমিশ। ইলতুৎমিশ। কুতুবুদ্দিন আইবকের আইবক, the base was also founded by Qutubuddin Aibak. আচ্ছা, আড়াই দিন কা ঝোপড়া হলো a Sanskrit college was converted into a mosque. It's in Ajmer. গেল। Qutub Minar, the base was founded during his time. Meanwhile, this man died in the year 1210. 1210 ভদ্রলোক gone. কুতুব মিনারের বেস গোড়াপত্তন করে নিয়ে তারপরে গন। হাউ ডিড হি ডাই? মরেছে কিভাবে লোকটা? আসে ধুমধাম দিয়ে দেয়। চৌগান খেলতে। হ্যাঁ, ইটস পোলো, এক্স্যাক্টলি। তো ভদ্রলোক ডায়েড, এই দুটো ডেথ। আর একজন ভদ্রলোক লাইব্রেরির সিট থেকে পড়ে মরে গেছিল। এই ডেথ দুটো আসে, জানা আছে? হ্যাঁ, খুঁজে এসে বলবে, আমি বলবো না। এই দুটো মত, এই দুটো হচ্ছে অপঘাতে মৃত্যু। এই দুটো অপঘাতে মৃত্যু কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয় দুমদাম করে। এই দুটো অপঘাত আসে। তো এই ভদ্রলোক পোলো খেলতে গিয়ে গন, আর একজন তো মানে একেবারে অসাধারণ লাইব্রেরি সিঁড়ি থেকে পড়ে গন। এটা আমি বলবো না, খুঁজে এসে বলবে। এবং এই দুটো হুমায়ুন, শিওর? তাহলে হুমায়ুন। আমি তো বলছি তোমরা খুঁজে এসে বলো, আমি আছি তো। আর বাকি আমি বারবার বলে দিচ্ছি কিন্তু এই দুটো অপঘাত আসে। আচ্ছা, হলো। তাহলে কুতুবুদ্দিন আইবক গেল। কুতুবুদ্দিন আইবকের পরে স্লেভ ডাইনাস্টি, কুতুবুদ্দিন আইবক তো গোড়াপত্তন করলেন, বাট জিনিসটাকে ঠিক যেরকম বাবর হুমায়ুন আমাদের মুঘল সাম্রাজ্য স্থাপন করেছিলেন ঠিকই, বাট ওটার যে স্ট্রাকচার, ওটার যে কলেবর এবং ফাইনালি ওটার যে ভিত শক্ত করেছিল কে? আকবর। আকবরের সময় থেকে অ্যাকচুয়ালি মুঘল ডাইনেস্টির একটা ভিত শক্ত হয়েছিল। ঠিক the same way Qutbuddin Aibak founded the base of the slave dynasty, the base of the Delhi Sultanate. First did Qutbuddin Aibak, no doubt. কিন্তু শিরদাঁড়া বানিয়েছিল ইলতুৎমিশ। Iltutmish was the one who made Delhi Sultanate much more stable, stronger. হলো? আচ্ছা, কুতুবুদ্দিন আইবক গেল। আচ্ছা, কুতুবুদ্দিন আইবক died in
1210. Then Iltutmish 1210 থেকে 1236. আমি কেন ইলতুৎমিশ কুতুবউদ্দিন আইবক লেখাচ্ছি বিকজ দিস কোয়েশ্চেন ইজ রিলেটেড টু ইলতুৎমিশ। আমি একটু ইলতুৎমিশ সম্পর্কে ডিসকাস করে নিই, তাহলে এই কোয়েশ্চেনটা বুঝতে সুবিধা হবে। বলি হ্যাঁ ম্যাম বলুন। আচ্ছা, কুতুবউদ্দিন আইবক রিলেটেড একটা কোয়েশ্চেন আসে, একটা হচ্ছে যে হু ফিনিশ দ্য ওয়ার্ক অফ কুতুব মিনার, এটা হচ্ছে ইলতুৎমিশ। কুতুব মিনার ওয়াজ ফাউন্ডেড ইন দ্য মেমোরি অফ হুম, জানা আছে? হ্যাঁ, একজন সেন্ট আছে কুতুবউদ্দিন বখতিয়ার খাকি, তার ইয়েতে ও সেটা। লাভলি, কে এটা? ম্যাম শ্রেয়সী বলছি। Lovely. So, একদম। So, Qutub Minar was founded in the memory of a spiritual guru called Ashe Kutubuddin Bakhtiyar Kaki. Kaki, কেউ খাকি, whatever. The Qutub Minar was founded in the memory of the spiritual guru Kutubuddin Bakhtiyar Kaki, and Qutub Minar was dedicated to him. Hello? Now Iltutmish. Iltutmish was the first Turkish ruler. Important. Iltutmish was the first Turkish ruler to issue coins, Islamic coins. এই পয়েন্টস গুলো লিখে রাখো, these are important. Qutbuddin was the first Turkish ruler who issued Islamic coins. Islamic coins গুলোর নাম লিখে রাখো। টাঙ্কা হচ্ছে সিলভার কয়েন, আর কপার কয়েনকে কি বলা হতো? এনিওয়ান? সিলভার কয়েনকে বলা হতো টাঙ্কা, কপার কয়েনকে দাম। এনিওয়ান? জিতাল বলা হতো। কপার কয়েনকে জিতাল বলা হতো, এবং এক টাঙ্কা ইকুয়ালস টু 48 জিতাল। লিখে রাখো। এতটা ছাঁচড়ামি যদিও পিএসসি করে না, ইউপিএসসি করে, তবুও লিখে রাখো, কি দরকার। এক 1 টাঙ্কা ইজ ইকুয়াল টু 48 জিতাল। পিএসসি এখন যথেষ্ট ছাঁচড়া হয়ে গেছে। পিএসসির কোয়েশ্চেন আমি দেখি তো বাবা, 1 টাঙ্কা ইকুয়ালস টু 48 জিতাল। গেল। ইলতুৎমিশ, the army of Iltutmish was known as Chihalgani or Chalisa. The army of Iltutmish was known as Chihalgani or Chalisa. They were called Turkani Chihalgani. Group of 40 nobles. হলো? বলি? আমি না কিচ্ছু বুঝতে পারছি না, আমি পড়িয়ে যাচ্ছি। কেউ আদৌ লিখছে কিনা, কি করছে? আই এম নট গেটিং এনিথিং। হ্যাঁ লিখছি ম্যাম, বলুন না। হ্যাঁ, আমি বুঝতে পারছি আজকে এক্সামের পরে আবার আমার ক্লাস একটু অত্যাচার বেশি হচ্ছে, তবু একটুখানি কোঅপারেট করো প্লিজ। বয়স হয়েছে, বুড়ো মানুষ, পড়াচ্ছি। আচ্ছা, হলো। কোথায় গেল? আচ্ছা, চিয়ালগানি হলো।
তারপরে হচ্ছে ইলতুৎমিশ স্টার্টেড ইকতা সিস্টেম। এই কোয়েশ্চেনটা আসার জন্য আমাকে এতখানি লেখাতে হলো। ইলতুৎমিশ ওয়াজ দ্য ওয়ান হু স্টার্টেড ইকতা সিস্টেম। এবার ইকতা সিস্টেম কি আমি বলে দিচ্ছি। ইলতুৎমিশের টাইমে মোটামুটি যা জমি জমা যা ছিল, the overall land was divided into two groups. One was called Ikta, another one was called Khalisa. যা জমি জমা যা ছিল সেগুলোকে দুটো পার্টে ভাগ করা হতো। এক পার্টকে বলা হতো খালিসা, এক পার্টকে বলা হতো ইকতা। খালিসা হচ্ছে দিল্লির আশপাশের উর্বর জমি। দিল্লির আশপাশের ফার্টাইল ল্যান্ডকে বলা হতো খালিসা। আর দূর দূরান্তের ল্যান্ড যেগুলো ছিল সেগুলোকে ভাগ করা হয়েছিল ইন ইকতাজ। ইকতাজে কারা কারা থাকতো? ইকতাদাররা থাকতো। ইকতাদার রেখে আমার কি সুবিধা? এক তো হচ্ছে তারা রেভিনিউ কালেক্ট করবে এবং রেভিনিউর ভাগ যেটা সুলতানকে দেবে, কারণ সুলতানের পক্ষে সম্ভব না দিল্লিতে বসে বাংলাদেশে এখানে ইয়ে নিয়ে যাওয়া, রেভিনিউ কালেকশন করা। তো ইকতাদাররা একটা হচ্ছে রেভিনিউ কালেকশন করবে এবং সুলতানকে সুলতানের শেয়ার দেবে। আর একটা ইকতাদারদের কাজ ছিল কি, ইভেন দ্য ইকতাদার দে হ্যাড টু মেনটেন দেয়ার। কেউ বলতে পারবে ওদের কি করতে হতো ইকতাদারদের? মানে আদার দ্যান দ্যাট অফ রেভিনিউ কালেকশন ওদের আর কি কাজ ছিল? এনিওয়ান? ম্যাম আর একবার একটু বলুন। ইকতাদারদের ধরো ইলতুৎমিশের টাইমে ইকতাদারদের রেভিনিউ কালেকশন তো ওয়াজ ওয়ান অফ দেয়ার so many appointed tasks. Another one of their important tasks, ইকতাদারদের এই কাজটা করতে হবে এবং বিপদের সময় ইকতাদারদের এইভাবে সুলতানকে হেল্প করতে হবে। হোয়াট ওয়াজ দ্যাট? আমি বলে দিই। ম্যাম একবার ট্রাই করবো? একদম প্লিজ করো। বলছি আর্মির ব্যাপার কিছু ছিল, মানে ও আর্মির। কে এটা? শ্রেয়সী? হ্যাঁ ম্যাম। ও আই লাভ ইউ। আচ্ছা, তো দিস ইজ একদম আর্মি, ওদেরকে স্ট্যান্ডিং আর্মি মেনটেন করতে হতো। কেন মেনটেন করতে হতো? ইকতাদারদেরকে স্ট্যান্ডিং আর্মি মেনটেন করতে, আবার বাবা, আর্মি মেনটেন করতে হতো এবং in the period of crisis, at the time of crisis, ওই ইকতাদারদের আর্মি, সুলতানের তো একটা নিজস্ব আর্মি ছিলই, at the same time ইকতাদার they were maintaining armies with them, এবং at the time of crisis the ইকতাদার had to help the sultan with the help of their army। হলো, এবার এই কোয়েশ্চেনটা লিখে ফেলো, 10 মিনিটের মধ্যে কেটে যাবে। দ্যাট ইজ ইকতাদার ডিউরিং দ্য সালতানাত পিরিয়ড ওয়্যার অলসো নোন অ্যাজ, এটা দেয়ার হচ্ছে ডব্লিউবিসিএস মেন্স 2017 তে এসছে, ওয়্যার নোন অ্যাজ বি মুক্তিজ। আনসার ইজ বি মুক্তিজ। হলো, আর নোট কতদূর লিখেছিলে? হি ফাউন্ডেড ইলতুৎমিশ স্টার্টেড দ্য ইকতা সিস্টেম, ওই অবধি তাই তো? একটু রেসপন্ড করো প্লিজ। হ্যাঁ ম্যাম ওই পর্যন্ত। স্টার্টেড দ্য ইকতা সিস্টেম, তাই তো? আচ্ছা, ইকতা ইকতাদারস ওয়্যার অলসো নোন অ্যাজ মুক্তিজ। পাশাপাশি হয়ে গেল তাহলে দুটো পয়েন্ট হলো। নাও এইবার ওটা লেখো, দ্য এন্টায়ার ল্যান্ড of the entire land of the Delhi Sultanate was divided into two parts. The entire land belonging to the Delhi Sultanate was divided into two parts. Ikta and Khalisa. Ikta
and Khalisa. Khalisa was the land close to the capital. Khalisa was the land close to the capital Delhi. Or একটা স্ল্যাশ দিয়ে লিখে রাখো, the fertile lands surrounding Delhi, the fertile lands মানে fertile মানে হচ্ছে উর্বর, fertile lands surrounding Delhi was called Khalisa. Hello? And the far away lands were called Ikta. And the far away lands were called Ikta. Hello? And the administrative officers of those Iktas were called Iktadar. The administrative officers of those Ikta were called Iktadars. এক সেকেন্ড একটুখানি আমি হোয়াটসঅ্যাপটা করে রাখছি, নাহলে পট করে কেটে যাবে। হ্যালো, their work was to collect revenue. Their work was to collect revenue from the Iktas and the Fawazil, 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 এটা কোটেশনের মধ্যে রাখো, Fawazil was the excess land revenue. Fawazil was the excess, FAWAZIL, Fawazil was the excess land revenue that was supposed to be sent to the Sultan. মানে ইকতার একটা নিজস্ব এক্সপেন্স আছে, সেটা ইকতাদাররা দিয়ে ইকতা চালাবে, নিজেদের আর্মি মেনটেন করবে, আর ফওয়াজিল যেটা এক্সেস রেভিনিউ সেটা সুলতানকে পাঠাতে হবে। That excess revenue was called Fawazil. Fawazil was the excess revenue that was supposed to be sent to the Sultan. To check corruption in the Iktas, to check corruption in the Iktas, accountants were appointed in every Ikta. Accountants were appointed, এগুলো কিন্তু সব ইলতুৎমিশের মধ্যে চলছে, আবার উদয়পিণ্ডি বুধঘাড়ে চড়িও না কেউ, সবটা কিন্তু ইলতুৎমিশের মধ্যে চলছে। To check corruption in Iktas, accountants were appointed to every Ikta. And finally, this point, every Iktadar was required to maintain their own army so that they can help the Sultan. They required to maintain their own army so that they can help the Sultan at the time of crisis. Hello. Ikta system was transferable, not hereditary. Hereditary মানে আমার বাবা ইকতাদার মানে আমি ইকতাদার হব এরকম কোনো মানে নেই। সুলতানের যদি মনে হয় যে না
আমার যে এখনকার ইক্তাদার সে ভালোভাবে কাজ করছে তবেই আমার ইক্তা আমার কাছে থাকবে, আদারওয়াইজ আমার অথরিটি নিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। আমি আমি ইক্তাদার মানে আমি জমিদার মানে আমার ছেলে জমিদার হবে এরকম কোনো ব্যাপার ছিল না। ইট ওয়াজ ট্রান্সফারেবল, ইট ওয়াজ নট হেরিডিটারি। সালতানাত পিরিয়ডে ইক্তাদারি সিস্টেম ওয়াজ নট হেরিডিটারি। হেরিডিটারি মানে বংশ পরাক্রমে আসে না, হয় না, মানে বাবার ছেলে ট্রান্সফার করে না। Usually, it was transformed from one hand to the other at the gap of 3 to 4 years. Usually, it was transformed from one hand to the other at the gap of 3 to 4 years. 3-4 বছর অন্তর অন্তর দিল্লি থেকে এমনি ইক্তাদারি পাল্টে দেওয়া হতো। মানে ইন শর্ট বাপের জমিদারি সিস্টেমটা ছিল না। In a period of, সরি, আচ্ছা in a period of, আচ্ছা উইদিন আ পিরিয়ড অফ 3 to 4 years, 3-4 বছর অন্তর অন্তর, 3 to 4 years। হলো, এই গেল মোরলেস তোমাদের ইলতুৎমিশ। ইলতুৎমিশের মেয়ের নাম কি? রাজিয়া। Razia Sultana. And Razia Sultana was the only ruler of the slave dynasty who was not a slave. আছে যে স্লেভ ডাইনাস্টিক দাস বংশের একমাত্র কোন রুলার যে নাকি দাস ছিল না? ইট ওয়াজ রাজিয়া সুলতানা। আছে কোয়েশ্চেনটা। তারপরে রাজিয়া সুলতানা ওয়াজ নমিনেটেড বাই ইলতুৎমিশ to become the next ruler of Delhi Sultanate. Razia Sultana was nominated by Iltutmish to become the next ruler of the Delhi Sultanate, and he was the first female ruler of India. Class 9, 10. বক্স হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ লাখা বকলা লাখ বক্স, একদম 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 লাখ বক্স, হ্যাঁ এ একদম একদম লাখ বক্স। বাকি বি মালিক আর শিপাশোলার এইটাও কিন্তু ওই ভদ্রলোকেরই টাইটেল, বাট চ্যারিটি ওয়ার্কস এর জন্য হি গট দ্য টাইটেল অফ লাখ বক্স। এই দুটো লিখে রাখ। অপশন বি, অপশন সি, হলো একটা আর একটা, ব্যাস আর উৎপাত করবো না তোমার। এটা ডান, এগোই। হ্যাঁ ম্যাম। এটা আমরা we have discussed which incident marked the beginning of the Muslim rule in India. Which এত আলোচনা করলাম। ইন ইন্ডিয়া। সরি, Muslim India, beginning of Muslim rule in India. বারবার বলছি যে গজনির এখানে মুসলিম রুল করা ছিল না। মোহাম্মদ ঘুরি ভাবে রুল করেছিল, একদম অফিসিয়াল গোড়াপত্তন কে করে, কোন ঘটনাটা? মোহাম্মদ ঘুরির ইনভেশনে কি মুসলিম রুল হয়েছিল নাকি দ্য ডেথ অফ পৃথ্বীরাজ স্টার্টেড দ্য
ম্যাম সি হবে। একদম death. started the Muslim India. This was the incident. Which incident marked Virat Chauhan? আর দেখো ডি তো এমনি বাদ চলে যাবে বিকজ কুতুবুদ্দিন আইবক নেভার ইনভেড, ও ইনভেড করেনি, মোহাম্মদ করেনি। আচ্ছা এই কোয়েশ্চেনটা লেখা টেকার কোনো ব্যাপার নেই, পট করে হয়ে যাবে। হু ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনেস্টি? ইলতুৎমিশ। ইলতুৎমিশ। ঠিক না? এটার সাথে কোয়েশ্চেন লেখার কোনো ব্যাপার নেই, লেখাবো না আর আই প্রমিস। যতদূর অব্দি আমি দেখবো পটপট করে হয়ে যাবে, আমি পটপট করে দেবো, তারপরে ব্যাস ডান। যদি দেখি লেখানো আসছে তাহলে ছেড়ে দেবো, প্রমিস। ডান। এই কোয়েশ্চেনটা হু ওয়াজ দ্য রিয়েল ফাউন্ডার অফ দ্য স্লেভ ডাইনেস্টি? ইয়েস ম্যাম। ডান। এটা দেখো, the first sultan to issue coins? এই তো লেখালাম। ইলতুৎমিশ ম্যাম। ইলতুৎমিশ। আচ্ছা এইটা স্টোরি আমি বলবো। হু সেভ ফ্রম দ্য ইনভেশন অফ চেঙ্গিস খান? ইলতুৎমিশ। গড়ে ইলতুৎমিশ। দিয়ে গেলে এটা জেনে দিলে। হলো না জেনে, আনসার ইজ ইলতুৎমিশ। হ্যাঁ ম্যাম, ইলতুৎমিশ। আচ্ছা আমি যেটা স্টোরি লেখার দরকার নেই, আমি কিভাবে এটা এটা জাস্ট ওর একটা ডিপ্লোম্যাটিক policy, that is Iran ruler, he was ইরানের রুলারকে চেস করছিল এবং ইরানের রুলার wanted a shelter from Iltutmish, wanted a shelter in India from Iltutmish, but Iltutmish rejected it, যে বিকজ ওর কাছে যে চেঙ্গিস খান, যে ও যদি ওকে শেল্টার দেয় তাহলে চেঙ্গিস খান এসে ইন্ডিয়াকে প্লান্ডার করে চলে যাবে। So that's why Iltutmish rejected that proposal and finally India was saved from the Genghis Khan invasion. চলো গেল এটা। আচ্ছা এটার আনসারও কিন্তু ইলতুৎমিশ। হোয়াট ইজ তুর্কানি চেহেলগানি? এই মাত্র কথা হয়েছে। গ্রুপ অফ 40 নোবেলস। একদম গ্রুপ অফ 40। এটা নিয়েও কথা হয়েছে। পোলো। কুতুবুদ্দিন আইবক পোলো। একদম।